মিল্টন সামাদ্দার এখন সমালোচিত না, মোস্ট ভাইরাল। কে এই ব্যক্তি? 16 মিলিয়ন। আপনি ভাবতে পারেন 1,70,00,000 মানুষের উপরে ওই ব্যক্তিরে ফলো করে বাংলাদেশের মানুষ। মিল্টন সামাদ্দার এখন বর্তমানে ডিবির হাতে গ্রেপ্তার আছে। কেন গ্রেপ্তার হলো? আর ওই ব্যক্তির কাজ কি ছিল? ওই ব্যক্তি 1 নম্বরে যেটা করত, পথ থেকে, রাস্তা থেকে মানুষ, অসুস্থ, অসহায়, নিরুপায়, ঘর ছাড়া যে মানুষগুলো, এগুলো তুলে নিত, নিয়ে তার আশ্রমের মধ্যে রাখতো। তার আশ্রমের মধ্যে রেখে তাদের যত্ন নিত, ট্রিটমেন্ট করাতো, তাদেরকে লালন পালন করত, খাবার দিত। এভাবে সে ধীরে 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 ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে সে এটাকে মার্কেটিং পলিসিতে নিয়ে বোস্ট করে করে প্রচার করে মানুষের কাছ থেকে কালেকশন নিয়ে এই মানুষদের জন্য খরচ করে। ভালো কাজ, ভালো কথা, উত্তম কাজ, এটা তো মানবিক কাজ, উদারতা, আমার নবীর সুন্নাতের আওতায় পড়ে যায়। বাট বর্তমানে সে গ্রেপ্তার হয়েছে কেন জানেন? তার এগেইনস্টে অভিযোগ এসেছে। 1 নম্বর, সে প্রায় 900-র অধিক মানুষকে দাফন করেছে তার আশ্রমের। বাট 800-র অধিক মানুষের দাফনের কোনো লিস্ট, কোনো লিখিত দলিলপত্র, নথি কিছুই দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। অনেক শিশু তার কাছে দেয়া হয়েছে, বাট এখন কোথায় আছে কেউ জানে না, গুম। অনেক মানুষের নাকি সে অর্গান, কিডনি মিডনি খুলে, এই যে অসহায় মানুষগুলা যার কেউ নাই, এরকম মানুষগুলা কিডনি মিডনি খুলে বিক্রি করে দিত। অভিযোগ, এমন অনেক অভিযোগে অভিযুক্ত হয়ে আজকে সে ডিবির হাতে গ্রেপ্তার। আমার ভাই, তার এই ভালো কাজটা এবং এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে দেখা যাবে যে এই বড় বিশাল ইমোশনাল একটা ট্র্যাপে ফেলে কোটি কোটি মানুষকে সে কত বড় জুলুম চালাচ্ছে, কত বড় ডাকাতি করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আমি এজন্যই বললাম, আমাদের সমাজে বর্তমানে লৌকিকতার উদারপন্থী, ভদ্র, নম্র, বিনয়ী বেড়ে গেছে। অনুরোধ থাকবে, এই কাজ করবেন না। যদি আপনার সামর্থ্য থাকে উদারতা দেখানোর কারো প্রতি, আপনি চুপচাপ দেখিয়ে ফেলেন, আল্লাহ খুশি হবে, আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আপনি যদি লৌকিকতার দিকে যান, লৌকিকতা পড়ে দেখেন লৌকিকতা কত ভয়ঙ্কর। আপনি যদি হজ করেন, আপনি জানেন হাজরে আসওয়াদের চুম্বন খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। আপনি জানেন তাওয়াফের সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরতে থাকবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে আপনাকে মাসুম বানিয়ে দেবে। আপনি জানেন কাবায় যতক্ষণ থাকবেন বৃষ্টির ন্যায় সওয়াব বর্ষণ হতে থাকবে। আপনি জানেন কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আপনি জানেন একবার যদি আপনি তিলাওয়াত করেন তো বারবার তিলাওয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়ে। আপনি জানেন এত কিছু, কিন্তু যদি এগুলো দেখানোর জন্য যান, তো মনে রাখেন হাজরে আসওয়াদ চুমা দেওয়ার পরে আপনি লৌকিক একটা শিরকারী, কবিরা গুনাহগারী হিসেবে ওখান থেকে ফিরে আসবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কারণ এই লৌকিকতা শিরকের অন্তর্ভুক্ত। যখন কোনো ব্যক্তি লৌকিকতাকে বারবার গ্রহণ করে, ওই ব্যক্তি শিরক করে যায় বারবার। আর যখন সে এটাকে বিশ্বাস করে ফেলে যে না এটাই রাইট, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা এত বড় ভয়ঙ্কর পাপ, যেই পাপ পানিশমেন্ট ছাড়া আল্লাহ জীবনেও ক্ষমা করে না। একমাত্র তওবায় অথবা একমাত্র হজের মাধ্যমে এটা ক্ষমা পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পেয়ারা হাজিরিন, লৌকিকতা দেখানো কোনো কিছু করবেন না, প্রয়োজন নাই। জীবন চলে আপনার জীবন চলার পথে আপনাকে শুধুমাত্র একজনের বন্ধুত্ব গ্রহণ করা প্রয়োজন, একজনের সামনে কপাল ঝুঁকে দেওয়া প্রয়োজন, শুধুমাত্র একজনকে আপনার জীবনে মরণের প্রয়োজন, যিনি আপনাকে সদা সর্বদা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মুসিবতে কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হয়ে আপনাকে আসান করে দিতে পারে। চিল্লায় বলেন তিনি কে? কোনো সন্দেহ নাই। সেই ব্যক্তিকে যদি আপনি অর্জন করতে পারেন, আর কাউরে দরকার আছে? বলেন দুনিয়ার আর কারো সামনে গিয়ে মাথা নত করার দরকার আছে? আপনি গেলেন এক নেতার কাছে, নেতাজি আমি এই বিপদে পড়ছি, নেতা বললো যে ওখানে আমার একটা অবৈধ কাজ আছে, ওইটা করায় দাও, ওইটা করলে এটা করবো, কি প্রয়োজন? না, কোনো প্রয়োজন নেই। বিপদ যদি আল্লাহর কাছ থেকে আসে, সেই আল্লাহকে আমি সিজদা দিই। বিপদ আমারে ক্ষতি করার শক্তি আমার আল্লাহ আছে। আল্লাহর চেয়ে বড় কে? বিপদ কি আল্লাহর চেয়ে বড়? না। সুতরাং এইখানে আপনি এইভাবে বোঝেন, সম্ভব হলে মানুষের সাথে বিনয় নম্রতা দেখান, অসম্ভব যদি হয়ে যায় চুপ থাকেন। সম্ভব হলে ভদ্র মানুষ হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, না সম্ভব হলে সামনে যায় না, চুপ থাকেন। যদি সম্ভব হয় উদারতা দেখান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চর্চা করেন, তুলে ধরেন।
এমন না যে আপনি তুলে ধরলেন কোনো বেনিফিট নেই, সব বেনিফিট, সব লাভ আপনার। সুন্নাতের সওয়াব আপনার, আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহর রাসূল খুশি হয়ে গেল। বলতেছে, নবীজি বলতেছে, যেই ব্যক্তি আমার একটা সুন্নত চর্চা করবে সারা জীবন। কয়টা সুন্নত? সবাই বলতে হবে, কয়টা? নবীজি বলছেন, আমার যে উম্মত একটা সুন্নত আদায় করবে, একটা সুন্নতকে জিন্দা রাখবে সারা জীবন, তার মধ্যে লালন করবে, তা আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম, হাসরের দিন সে জাহান্নামে যাবে তো দূরের কথা, আমি নবীর সাথে সে থাকবে এবং আমি নবী তাকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে প্রবেশ করে ফেলব। কয়টা সুন্নত? সুন্নতের কোনো অভাব আছে? নাই। সেখান থেকে আপনার আমাকে জিন্দা করে রাখা, সারা জীবন মানার দরকার কয়টা? যদি হাজারো পাপ থাকে, কিয়ামতের মাঠে আপনি দাঁড়িয়ে নবীর সামনে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছিলাম আপনার এই হাদিস, আমি আপনার হাদিস শুনে চর্চা করেছি, আমি আপনার হাদিসকে লালন করেছি হৃদয়ে, এই সুন্নতকে ধরেছি এবং এই সুন্নতকে ছাড়তে দিই নাই। আমার জীবন চলে গিয়েছে, মালাকুল মাউত সামনে গিয়েছে, আমার জান কবজ হয়েছে, তাও আমি সুন্নত ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে আমি এই সুন্নতকে নিয়ে এখানে এসেছি। নবী বলবে, তুমি যখন আমার মহাব্বতে সুন্নত রাখতে পারছো, দুনিয়ায় তো আমি ঘোষণা দিছিলাম, তো এইবার তুমি ফলাফলটাও নাও। কি ফলাফল? আল্লাহ, আমি শাফাআত করছি আমার এই উম্মতকে। আল্লাহ বলবে, কোনো কথা নাই, তারে জান্নাতে পাঠিয়ে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই শাফাআতটা আপনার আমার প্রয়োজন আছে না নাই? এই শাফাআত, নবীজির এই শাফাআতটা আপনার এবং আমার প্রয়োজন। আমরা অনেকে টেনশনে মরে যাই, আহারে জান্নাত কেমনে পাবো, জান্নাত কেমনে পাবো, পাপ হয়ে গেছে, জান্নাত কেমনে পাবো, আল্লাহ জান্নাত নসিব করো, জান্নাত নসিব করো, আল্লাহ জান্নাতি বানাই দিও আমারে। জান্নাত তো বানানোই হয়েছে আল্লাহর বান্দাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন কার জন্য? মুশরিকের জন্য, নাস্তিকের জন্য, মুরতাদের জন্য। কার জন্য বানিয়েছেন? আল্লাহর বান্দাদের জন্য। যেই বান্দা আল্লাহকে সিজদা করে, তাকে আল্লাহ জান্নাত দেবে না, কাকে দেবে? সুবহানাল্লাহ বলেন না। মনে রাখেন, আল্লাহ তাআলা জাহান্নামের চেয়ে জান্নাতের সংখ্যা বেশি রেখেছে। কেন? কারণ আল্লাহ তাআলা জানে, জাহান্নামী হলেও আমি সব বান্দাকে জাহান্নামে দিব না। আমার প্রিয় বান্দা ক্ষমা কইরা কইরা, বাঁচায়া বাঁচায়া আইনা, আমার ওই জাহান্নামের থেকে অনেকগুলাকে প্রথমেই আইনা জান্নাতে প্রবেশ করাতে হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই জান্নাতের আশা আপনি করার প্রয়োজন নেই। আপনি শুধু আল্লাহকে রাজি করেন, জান্নাত আপনার নসিবে আল্লাহ নিজে পাঠায় দেবে। শুধু আল্লাহর রাসূলকে রাজি করেন, শুধু আল্লাহর রাসূলকে মেনে চলেন। আপনার মধ্যে এই সামর্থ্য আছে, কেউ একজন থাপ্পড় দিল, আপনার মধ্যে এই সামর্থ্য আছে বাঁশ দিয়া বাড়ি মেরে তার মাথা ফাটায় দেয়া, কিন্তু আপনি থাপ্পড় খাওয়ার পর বিনয় নম্রতা দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানের মধ্যে কাজ করতেন। ওই বাগানওয়ালা নবীজিরে চিনে নাই, পানি উঠানোর সময় বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ওই ব্যক্তি আসলো, কোনো কথা নাই, এসেই পটাশ করে নবীজির গালের মধ্যে একটা থাপ্পড় বসায় দিল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, কত বড় আদর্শ, বিনয়, নম্রতা, ভদ্রতা। নবীজি বলছেন, আমার গালের মধ্যে আপনি থাপ্পড় দিয়েছেন মালিক, আমার এটা নিয়ে আফসোস নাই, আমার তো গালের মধ্যে আপনি থাপ্পড়টা দিছেন, দেওয়ার পর আপনার হাতে ব্যথা পাইছেন কিনা আমার ওইটা জানা। সুবহানাল্লাহ পড়েন না, আর জোরে পড়েন আল্লাহু আকবার। আপনি একটাবার ভাবেন, আমরা কোন নবীর উম্মত? ওই বেটা, মালিক বেটা হা করে তাকিয়ে আছে নবীদের দিকে। এই কেমন ব্যক্তিত্ব, এই কেমন মানুষ? আমি থাপ্পড় দিলাম, উল্টা আমাকে বলার কথা, কেন থাপ্পড় দিছেন? দোষ তো আমার নাই, কারণ আমার নবীর তো দোষ ছিল না। বালতি মালিকের, রশি মালিকের, ছিঁড়ে পড়ে গেছে মালিকের কুয়ায়, তাহলে এটার জন্য মালিক দায়ী, সে ট্যাক্সই পূর্ণ জিনিস রাখে নাই, এটার জন্য কখনো নবীজি তো দায়ী হওয়ার কথা না। ওই ব্যক্তি হাঁ করে তাকিয়ে আছে নবীজির নুরানি চেহারার দিকে আর ভাবছে, এই কেমন ব্যক্তিত্ব, কেমন মানুষ? আমি থাপ্পড় দিলাম, উল্টা আমারে জিগায় আমি হাতে ব্যথা পাইছি কিনা, আর কোনো কথা নাই। এই মুহূর্তে এই ব্যক্তিকে আমি মুক্ত করে দিলাম, তার আমার এখানে কাজ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই হন, আপনার কাছে আমি সুপর্দ হয়ে গেলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। কঠোরতা দিয়ে জীবনে আপনি যা করতে পারবেন তার শতগুণ বেশি করতে পারবেন কোমলতা দিয়ে, মহব্বত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। এটা কোত্থেকে অভিজ্ঞতা পাইলাম? এটার দলিল কি? এটার দলিল যদি আপনি খোঁজেন, গোটা আমার রাসূলের জীবনীটা পড়ে ফেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূলের জীবনে কোনো কঠোরতা আছে? যদি আপনারা মনে করেন আছে তাইলে বললেন না, যদি মনে করেন যে নাই তাহলে বলেন কোনো কঠোরতা আছে? আমার নবীর জীবনে কোনো অভদ্রতামি আছে? আস্তাগফিরুল্লাহ। আমার নবীর জীবনে বিনয় নম্রতার বাহিরে কোনো কর্কশ, কোনো উগ্রতা,
এগুলোর জায়গা আছে। তো আপনি চিন্তা করেন ওই নবী কি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, কি দিয়ে পাইছে? বিনয়, নম্রতা, ভালোবাসা। আমার নবীজি ভালোবাসা দিয়ে দিয়ে কাফিরকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। অগ্নি পূজারককে মুসলমান বানিয়েছে। যেই সমস্ত নাস্তিক কোনো প্রভুই মানত না, ওই নাস্তিকদেরকে আল্লাহর দাস বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইয়া আপনি আর আমি যদি উগ্রতা, বেয়াদবি, অভদ্রতা, বিনয় নাই, কোনো আচরণের মধ্যে সৌন্দর্য নাই, ভাষায় কোনো লসন নাই, ভাষায় কোনো ভদ্রতা পবিত্রতা নাই, কিচ্ছু নাই, এমন নোংরামি যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, এমন দুনিয়ার নাফরমানি স্বভাব চরিত্র নিয়ে থাকি, বলেন তো নবীর পরিচয় দেয়া যাবে? আপনি তো পৃথিবীতে থাকতে আপনার রাসূলকে নারাজ করে ফেলেছেন। কিয়ামতের সাহারা শাফাআত কেমনে পাবেন? ওই যে একটা জিনিস প্রয়োজন, নবীর শাফাআত কিভাবে পাবেন? আল্লাহর দয়া চান আপনি? আপনি তো পৃথিবীতে থাকতে আল্লাহর অবাধ্য হতে হতে আল্লাহকে নারাজ করে ফেলছেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং প্যারে হাজরিন, আপনাদের সবার প্রতি আমার বিনয় অনুরোধ থাকবে, বিনয় নম্রতা কখনোই চরিত্র থেকে আলাদা করবেন না। সম্ভব হলে আজীবনের জন্য ইম্পোর্ট করে ফেলেন। আপনি এটাকে যত বেশি নেবেন আপনার লেভেল তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? 100% সত্য। শুধু 100% না, পার্সেন্টের মধ্যে যদি আরও থাকতো তো ওইটাই। আপনি বিনয়, নম্রতা, ভদ্রতা, এই উদারতা যত বেশি নেবেন আপনার মধ্যে, আপনি দেখবেন আপনার সম্মান বেড়ে যায়, আপনার মাকাম বেড়ে যায়, মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, সমাজে আপনার সুনাম সুখ্যাতি বেড়ে যায়, ফ্যামিলির কাছে আপনার প্রতি রেসপেক্ট বোধ বেড়ে যাবে। আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার পাত্তা দেয় না, আপনি 1 মাস চর্চা করেন, স্ত্রী আপনাকে মাথার তাজ মনে করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি দেখবেন আপনার সন্তানটা কথা শোনে না, আপনি ভালোবাসা দিয়ে তাকে কভার করার চেষ্টা করেন, আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার সন্তান পর্যন্ত পাল্টে যাবে। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজরিন, এই নম্রতা ভদ্রতা দিয়ে যদি আল্লাহর রাসূল পাওয়া যায়, তাহলে সমাজ, দুনিয়া, পরিবার, ব্যক্তিত্ব, ব্যক্তিগত জীবন জয় করা যায় না? বলেন যায় কি যায় না? যদি যায় তাহলে মেনে চলবেন, এই নম্রতা ভদ্রতা বাদ দেবেন না। এই সুন্নাতটা অন্তত যদি আপনার মধ্যে রাখেন, মনে রাখবেন এর একটা বিশাল বড় ফজিলত আছে। যার মধ্যে এটা আছে সে চাক আর না চাক, আল্লাহর বরকত তার নসিবের মধ্যে আসতে থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর কাউন্টার মারতে যাবেন না, কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। তর্ক মানুষের তাকওয়া নষ্ট করে দেয়, সিনা থেকে তাকওয়া নষ্ট করে দেয়, বিশুদ্ধতা, রিয়াজত, এগুলো নষ্ট করে দেয়। এগুলাতে যাবেন না। শয়তান, মনে আছে তো, পৃথিবীর সবচেয়ে আমলদার ব্যক্তি ছিল সে, জিন, কিন্তু হয়ে গেছে ফেরেশতাদের সর্দার। ওই শয়তান পর্যন্ত আল্লাহর এত প্রিয়, একটা পয়েন্ট ধরার কারণে আল্লাহর সামনে বিনয় নম্রতা না দেখায়া উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। শয়তান কয় না না না, আপনি আমারে বানাইছেন, আপনি আমাকে বানাইছেন, খালাকতানি মিন নার, আগুন থেকে আপনি আমাকে বানিয়েছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর এই আদমকে বানাইছেন আপনি মাটি থেকে। মাটির ধর্ম নিচে যাওয়া, আগুনের ধর্ম উপরে যাওয়া, আমি তো উপরে, সে তো নিচে। কেমনে হইল আল্লাহ? আমি তো সিজদা করতে চাই না। আল্লাহ বলল তুমি পয়েন্ট দেখাও নাই, তোমাকে এখানে বিনয় নম্রতা দেখানোর দরকার ছিল, কারণ আমি পয়েন্টগিরি, কৌশলগত পয়েন্টে ধরে ফেলা, এটা পছন্দ করি না, এটা চাই নাই। আমি বিনয় নম্রতা চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, কারণ সিজদা তো আমি আল্লাহর জন্য, আদমের জন্য সিজদা না। তারপরে আমি দেখতে চেয়েছিলাম আমার কোন কোন বান্দা আমার বাধ্য বিনয় নম্রতা দেখায় আমার হুকুমের সামনে। যারা দেখিয়েছে তারা আমার, যারা দেখায় নাই তারা আমার না, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। শয়তান গেছে গা, শয়তানের চেয়ে বড় ইবাদতকারী আপনি আমি না। সুতরাং যদি এই জিনিস আপনার মধ্যে থাকে, ধ্বংস হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। এমন জিনিস বাদ দিয়ে আমরা যেন নবীজির আদর্শ লালন করতে পারি এবং আদর্শের মাধ্যমে আল্লাহর রাসূলকে যেন জয় করতে পারি। দুঃখ সুখ সব কিছুতে নম্রতা ভদ্রতা উদারতা চর্চা করেন। আল্লাহ তাআলা আপনার সব কিছুতে তিনি নিজের জিম্মাদারিতায় ভালোবাসা দান করবেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।